যারা নির্বাচন পিছাইতে চান তারা কি হাসিনার আসার পথ প্রশস্ত করতে চান? নির্বাচন যখনই আসবে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, কেউ রোধ করতে পারবে। গত 15 বছর যে ক্ষমতা চালাইলো সেটাও জনগণের ভোটে আসে নাই, সেটা ওই পার্শ্ববর্তী দেশের কারণে আসতে পারছে। আন্দোলন করেছে একসাথে, নির্বাচন করবে একসাথে, সরকার গঠনও একসাথে করতে চায়। কারণ অনেকে ভয় পায় নির্বাচন তাড়াতাড়ি দিলেই বোধহয় বিএনপি ক্ষমতায় চলে আসবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 3 মাস দেন, 6 মাস দেন আর 9 মাস দেন, 17 বছর ধরে আমরা আন্দোলন করতেছি। এইখান থেকে বিএনপি কে জনগণ থেকে কেউ হটাতে পারে নাই। কাজে নির্বাচন যখনই আসবে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, কেউ রোধ করতে পারবে। ষড়যন্ত্র করে লাভ নাই। আর ষড়যন্ত্র করে আর কি করবেন? আমাদের নেত্রী দেশনেত্রীকে মেরে ফেলার চেষ্টা করেছেন। সুস্থ আমাদের নেত্রী হাঁটতে হাঁটতে জেলখানায় গেল, সেখান থেকে যখন বের হয়ে হসপিটালে আসলো তখন তিনি শোয়া অবস্থায়, এখনো সুস্থ হতে পারছেন না। আমাদের নেতা তারেক রহমান, তাকে গ্রেফতারের পরে তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র হয়েছে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমাদের বিএনপির এমন কোন নেতা কর্মী নাই যার বিরুদ্ধে মামলা দেন নাই। অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করেছেন, পঙ্গু করেছেন। এখনো অনেক নেতা কর্মীদের যাদের গুম করা হয়েছে তাদের হদিস আমরা পাই নাই। বিএনপির উপর আর কি হবে? এত অত্যাচার করার পর তো বিএনপি কে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই। আর এখন যারা বিএনপি যারা আছে এটা তো সব পরীক্ষিত, আগুনে পোড়া, তাই না? আগুনে পোড়া এরা। কাজে যারা নির্বাচন পিছাইতে চান তারা কি হাসিনার আসার পথ প্রশস্ত করতে চান? পরিষ্কার প্রশ্ন, পরিষ্কার প্রশ্ন। এর আগেও আওয়ামী লীগ এইভাবে অন্যের কাজে ভর করে ক্ষমতায় আসছে, এবং গত 15 বছর যে ক্ষমতা চালাইলো সেটাও জনগণের ভোটে আসে নাই, সেটা ওই পার্শ্ববর্তী দেশের কারণে আসতে পারছে। এই কারণে বলবো যে দেশে এখনো গণতন্ত্র আসে নাই, মানুষের অধিকার ফিরে পায় নাই, মানুষের রাষ্ট্রের মালিকানা মানুষ ফিরে পায় নাই। সেই কারণে বিএনপি লড়াই করছে এবং আমরা লড়াই করে যাব। যে পর্যন্ত নির্বাচন না আসবে সেই পর্যন্ত বিএনপি মাঠে আছে, মাঠে থাকবে। আর বিএনপি কখনো আপোষ করে নাই অন্যায়ের কাছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শত কিছু লোকের মুখেও, কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করে নাই। তারই সুযোগ্য সন্তান আমাদের নেতা তারেক রহমান আপোষ করা শিখে নাই দেশের প্রয়োজনে। সেই কারণে আজকে বলবো সারা দেশে অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন আন্দোলনকারী, আমাদের নেতা বলেছেন আন্দোলন করেছে একসাথে, নির্বাচন করবে একসাথে, সরকার গঠনও একসাথে করতে চায়। কি কারণে? কারণ আওয়ামী লীগ এই দেশটাকে পুরা শ্মশান বানায় দিয়ে গেছে। এমন কোন সেক্টর নাই যেটা ক্ষতিগ্রস্ত হয় নাই। কাজে ঐক্য ছাড়া এটাকে কোনোভাবেই গড়ে তোলা যাবে না।